ফিলিং স্টেশনে নেই গ্যাস, জ্বালানি নিতে সড়ক জুড়ে যানবাহনের দীর্ঘ সারি। অপেক্ষা করতে করতে অনেকে ঘুমিয়ে পড়ছেন। কমছেই না গ্যাস ও বিদ্যুৎ সংকট। গ্যাস না থাকায় যানবাহন চলাচল, বাসাবাড়িতে রান্না করা ও শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে জনজীবনে। ফিলিং স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করে ভোগান্তিতে পড়েছেন যান চালকরা। কিছু স্টেশনে গ্যাস মিললেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলছেন তারা। আর শিল্প সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সংকটের সমাধান না হলে দেশের রপ্তানি খাত বড় ঝুঁকির মুখে পড়তে পারে। ৩-৪ দিন আগ থেকে গ্যাসের ফাঁসাটা পুরো চলে গেল। রাত্রে আসিও বসে থাকি, দিনেও বসে থাকি, লাইনে গ্যাস নাই। 50 টাকা, 40 টাকা, 60 টাকার গ্যাস ঢুকে। লাইনে গ্যাস নেই, তখন আমরা কি করব? ড্রাইভাররা অনেক কষ্ট করতেছে। আমাদের সাপ্লাইয়ের পরিমাণ যখন কম হয় আর গ্রাহক যখন সবাই মিলে একসাথে ব্যবহার করে, তাহলে তখন কাছাকাছি মেইন লাইনের কাছাকাছি গ্রাহকগুলো গ্যাস ঠিকমতো পায়, দূর দূরান্তে যারা তারা ঠিকমতো পায় না। গ্যাস সংকটের পাশাপাশি চলছে তীব্র লোডশেডিং। বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় গরমে ভোগান্তিতে মানুষ। শুধু বাসাবাড়ি নয়, ব্যবসা প্রতিষ্ঠান এমনকি হাসপাতালেও হাসফাস অবস্থা। বিকল্প হিসেবে জেনারেটর চালাতে গিয়ে খরচ বাড়ছে শিল্প কারখানায়। 1 ঘন্টা বিদ্যুৎ থাকে, 3 ঘন্টা থাকে না। এটা আসলে খুব দুর্বিষহ অবস্থা। গ্যাস নাই, কোনো কারেন্ট থাকে না, আপনি সব দিক দিয়ে আমরা অনেক কষ্টের মধ্যে আছি। গত 21 জুলাই মহেশখালীর এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর থেকেই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যায়। চলতি মাসে ক্ষতিগ্রস্ত টার্মিনালের একটি বয়লার চালু হলেও কমছে না সংকট। মিরন আহমেদ, সময় সংবাদ।